আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো নাভির হিট কতক্ষণ স্থায়ী থাকে। এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো গাভীর হিট কতক্ষণ পর্যন্ত স্থায়ী থাকে। আগে আপনার হিট কতক্ষণ পর্যন্ত স্থায়ী থাকে তার আগে আপনার যে বিষয়টি বুঝতে হবে যে গাভীর হিট কিভাবে বুঝবেন, এরপরে আপনি বুঝতে পারবেন গাভীর হিট কতক্ষণ পর্যন্ত থাকে। সাধারণত গাভীর হিট আসার 12 থেকে 20 ঘন্টার মধ্যে বীজ দিতে হয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ঢাক আসার 24 ঘন্টা থেকে 36 ঘন্টার মধ্যেও বীজ দিতে হয় কিছু কিছু ফ্রিজিয়ান গরুর ক্ষেত্রে। তাই আপনার আগে বুঝতে হবে যে গরুর বীজ দেওয়ার সঠিক সময়টা কখন, বা ঢাক আসার লক্ষণ এবং ঢাক আসার শেষ লক্ষণ কখন। সবসময় এই বিষয়টা যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে আপনি গরু পালন করে লাভবান হতে পারবেন এবং গরুর কৃত্রিম প্রজনন করে সঠিক সময় বাচ্চা গর্ভধারণ করতে পারবেন। আর আপনি যদি এই বিষয় না বুঝেন তাহলে আপনি কখনোই এই বিষয় পারবেন না, বা সঠিক সময় গাভী গর্ভধারণ করতে পারবেন না। বারবার বীজ দিতে হবে। গাভী সবসময় ডাকে আসলে গাভীর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, লাফালাফি করে, ছোটাছুটি করে এবং অনেক সময় মিউকাস ভাঙতে থাকে। কিন্তু ফ্রিজিয়ান গরুর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ডাকাডাকি করে না, শুধু হালকা মিউকাস ভাঙে। তবে আপনার গরু যদি ডাকাডাকি না করে, শুধু মিউকাস ভেঙে থাকে, তাহলে আপনার যে বিষয় খেয়াল রাখতে হবে মিউকাসের গঠন বা লক্ষণগুলো আপনার সঠিকভাবে খেয়াল রাখতে হবে। বুঝতে হবে যখন আপনার গরুর মিউকাস পাতলা, যে মিউকাসটা লেজে বা শরীরে সারা শরীরে মেখে যায়, তখন আপনার গরুকে বীজ দেওয়া যাবে না। যখন আপনার মিউকাসটা লেজুরের সাথে না লেগে জরায়ু ভার্বা থেকে মাটির আগ পর্যন্ত ঝুলে প্রায় 1 হাত পর্যন্ত থেকে থাকে, তখন বুঝতে হবে যে আপনার গরুটির এখন বীজ দেওয়ার সঠিক সময় হয়েছে। মিউকাসটা ঘন হয়ে আসছে, ডাকও কমে যাচ্ছে। এই সময় যদি আপনি বীজ দিতে পারেন তাহলে আপনার গরুর বীজ কনসেপ্ট করবে এবং বাচ্চা গর্ভধারণ হবে, গাভী গর্ভধারণ হবে। আর যদি আপনি এভাবে না বুঝতে পারেন তাহলে আপনার গাভী সঠিক সময় আপনি নির্ধারণ করতে পারবেন না এবং বারবার বীজ দিয়ে যাবেন, তাহলে আপনার গাভী গর্ভধারণ করবে না। যখনই আপনার গরুটি সঠিক সময় বীজ দিতে পারবেন এবং গর্ভধারণ করাতে পারবেন, তখন আর আপনার গরু বারবার বীজ দিতে হবে না। এছাড়া যদি আপনি মিউকাস গরুর কম দেখেন তাহলে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার গরুটির বীজ দেওয়ার সঠিক সময় নির্বাচন করবেন। এজন্য আপনার যে কাজটি করতে হবে, আপনার গাভী যখনই ডাক আসবে বা অন্য গাভীর সাথে ছোটাছুটি লাফালাফি করবে তখন আপনি বীজ দিবেন না। যখন আপনার গাভীর ডাকটা কমে যাবে বা লাফালাফি করবে না, তখন আপনি যদি বীজ দেন তাহলে আপনার গাভী বীজ ধরবে এবং আপনার গাভীকে তখনই বীজ দিবেন। যখন আপনার গাভী অন্য গাভীর ফের লাফিয়ে ওঠে তখন বীজ দিলে আপনার গাভীর বীজ ধরবে না। যখন আপনার গাভী এবং অন্য একটি গাভী বা ষাঁড় মুখোমুখি বা আপনার গাভীটি সোজা হয় দাঁড়িয়ে থাকে, সে উপরে পাল দেওয়ার জন্য সময় দেয় বা সেরকমভাবে পজিশন নিয়ে বসে থাকে, এরকম সময় যদি আপনি বীজ দেন তাহলে আপনার গাভীর বীজ ধরবে। এরপর যদি দেরি হয়ে যায়, অনেক সময় অনেক খামারি ভাই বলে থাকে যে দেরিতে বা হিটের শেষ পর্যায়ে বীজ দিলে ভালো হয়। আমরা অনেক সময় বলে থাকি যে কৃত্রিম প্রজনন করালে হিটের সবসময় শেষ দিকে বীজ দিলে ভালো হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে গাভীর হিট শেষ হয়ে গেছে, তার ঋণটা বুঝে যাচ্ছে, 1টা বা 2টা ঋণ খোলা থাকে, তারপরেরটা খুব কষ্ট করে
খুলে বীজ দিতে হয়। এতে গাভী অনেক সময় নষ্ট হয়ে যায় এবং বীজ ধরারও সম্ভাবনা কম থাকে। কিন্তু যখন ঋণ বুঝে না যায় বা বন্ধ হয়ে না যায়, এর আগে যদি দিতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। কিন্তু আপনি দেরিতে দেওয়ার জন্য চেষ্টা করতে অনেক সময় দেখা যায় যে ঋণ বন্ধ হয়ে যায়। এই সময় বীজ দিলে আপনার গাভীর বীজ ধরবে না। তাই আপনি যতই কৃত্রিম প্রজনন কর্মী চেঞ্জ করেন তো কোনো কাম হবে না, কারণ আপনি সঠিক সময় যদি বীজ দেওয়ার না বের করতে পারেন। অনেক সময় দেখা যায় যে আমরা 100% বীজ ইউজ করি, 100% বীজের জীবনকাল একটু কম থাকে আর ক্রস বীজের জীবনকাল একটু বেশি থাকে। তাই অনেক সময় তাপমাত্রা যদি সঠিক না থাকে তাহলেও আপনার অনেক সময় দেখা যায় 100% বীজ ধরে না। এজন্য অনেক সময় ক্রস বীজ দিলে ধরে যায়। এর কারণ হলো বাইরের তাপমাত্রা বেশি, তার কারণে বা গাভীর তাপমাত্রা বেশি থাকে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।